10 মহররম, যেটি ইসলামী বর্ষপঞ্জির একটি পবিত্র দিন, আরবিতে যাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই দিনটি কেবল শোক ও বেদনার নয়, বরং ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বহু নবী ও তাদের উম্মতের ওপর আল্লাহর রহমত, সাহায্য ও পরীক্ষা এই দিনে নাজিল হয়েছে। তবে এই দিনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হল কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। আসুন ইতিহাসের পাতায় ফিরে দেখা যাক এই দিনের ঘটনাগুলো ধাপে ধাপে। 1. হজরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে স্থির হয়। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, তবুও খুব অল্প সংখ্যক মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। যখন আল্লাহর পক্ষ থেকে বন্যার আদেশ হয়, তখন সেই নৌকায় ওঠেন বিশ্বাসীরা। টানা 40 দিন প্রবল বর্ষণের পর আল্লাহ তাআলার আদেশে পানি থেমে যায় এবং 10 মহররমের দিনে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে এসে স্থির হয় জুদি পাহাড়ে। সেই দিন তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। 2. হজরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের পতন। হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। আল্লাহর নির্দেশে তিনিও তার অনুসারীরা মিশর থেকে হিজরত করেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি মেরে সমুদ্রকে চিরে দেন, আর তার কাউম সেই পথ দিয়ে পার হয়ে যায়। ফেরাউন সেই পথ দিয়ে ধাওয়া করলে সমুদ্র আবার এক হয়ে যায় এবং ফেরাউন সহ তার বাহিনী ডুবে যায়। এই ঘটনাও ঘটেছিল 10 মহররমে। ইহুদিয়াও এই দিনে রোজা রাখত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অব্যাহত রেখে 10 মহররম ও 9 মহররম বা 11 মহররমে রোজা রাখার সুন্নত প্রতিষ্ঠা করেন। 3. হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল। আল্লাহ হজরত আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। পরে তিনি ক্ষমা প্রার্থনা করলে 10 মহররমে আল্লাহ তার তওবা কবুল করেন। এ থেকে বোঝা যায় এই দিনটি মাফ ও ক্ষমারও প্রতীক। 4. হজরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তি। নবী হজরত ইউনুস আলাইহিস সালাম এক পর্যায়ে তার কাউম ত্যাগ করে চলে যান এবং একটি নৌকায় ওঠেন। নৌকাটি ঝড়ে পড়লে তাকে সাগরে ছুড়ে দেওয়া হয় এবং তিনি একটি বিশাল মাছের পেটে আটকা পড়েন। সেখানে তিনি লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে ক্ষমা চান। আল্লাহ তাআলা 10 মহররমেই তাকে মুক্তি দেন। 5. হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়। নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদ প্রচার করায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার আদেশ দেয় কাফেররা, কিন্তু আল্লাহর নির্দেশে আগুন ঠান্ডা হয়ে যায়। এই অলৌকিক ঘটনা ঘটে 10 মহররমে। 6. হজরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পান। দীর্ঘদিন শারীরিক ও আর্থিক কষ্ট ভোগ করার পর হজরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি আস্থা রাখেন। তার কষ্টও 10 মহররমে দূরীভূত হয়। 7. হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে উঠানো হয়। হাদিসে বর্ণিত আছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম হলেন সেই নবী যিনি আসমানে জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়েছিল। ইসলামী ইতিহাস অনুযায়ী এটি 10 মহররমেই ঘটে। 8. হজরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উদ্ধার পান। হজরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ঈর্ষা করে কূপে ফেলে দেয়। আল্লাহর পরিকল্পনায় তিনি সেখান থেকে উদ্ধার পেয়ে মিশরের রাজপ্রাসাদে পৌঁছান। এই দিনটিও ছিল আশুরা। 9. কিয়ামতের দিন হবে 10 মহররমে। হাদিস সূত্রে কিছু হাদিসে এসেছে কিয়ামতের দিনও আশুরার দিনেই সংগঠিত হবে, তবে এটি আল্লাহর গায়েবী ইলমের অন্তর্গত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে বেশি বেশি তওবা, রোজা ও নেক আমলের তাগিদ দিয়েছেন। 10. কারবালার করুণ ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এটি হলো 10 মহররমের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও বেদনাদায়ক ঘটনা। হিজরি 61 সালের 10 মহররম কারবালার প্রান্তরে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ঘটনার পটভূমি
ইয়াজিদ ইবন মুয়াবিয়া খিলাফতের নামে দুঃশাসন কায়েম করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মানেননি। তিনি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেন। কুফাবাসীরা তাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে তাকে কুফায় আসার আমন্ত্রণ জানায়। কারবালার পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারসহ কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুফায় পৌঁছানোর আগেই ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবন জিয়াদ তার বাহিনী পাঠিয়ে ইমামকে আটকে দেয় কারবালার ময়দানে। আশুরার দিন তাকে ও তার পরিবারকে পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। 10 মহররমের সকাল, পিপাসায় কাতর শিশু নারীরা দিন কাটাচ্ছিলেন। এমনকি তার 6 মাস বয়সী সন্তান হযরত আলী আসগারও পিপাসায় কাঁদছিল। ইমাম তার সন্তানকে পানি দেওয়ার আবেদন করলে ইয়াজিদের সেনারা তীর ছুঁড়ে শিশুটিকে হত্যা করে। যুদ্ধ শুরু। এক এক করে ইমামের ভাই, সন্তান, ভ্রাতুষ্পুত্র, সাথীরা শহীদ হন। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মাথা কেটে শরীর থেকে আলাদা করে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। এই দিনটি কেন স্মরণীয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি আজও মুসলিম উম্মহকে শিক্ষা দেয়, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত মুমিনের পরিচয়। শেষ কথা, 10 মহররম আমাদের শেখায় তওবা, ধৈর্য, ত্যাগ, প্রতিবাদ, কোরবানি ও আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখার শিক্ষা। এই দিনে শুধু শোক নয়, বরং আত্মশুদ্ধি ও নেক আমল করার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে জীবিত রাখাই আমাদের কর্তব্য। আশুরা মানে শুধু ইতিহাস নয়, আশুরা মানে এক জীবন্ত শিক্ষা। জুলুম যত বড়ই হোক, ন্যায় কখনো হারে না। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের সত্য পথে চলার তৌফিক দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের হৃদয়ে ঈমানের দীপ্তি দাও। আশুরার এই দিনে আমাদের সব গুনাহ মাফ করে দাও। আমিন।